বাড়িতে ফুলকপি আর ডিম থাকলে অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। প্রথমে ফুলকপিগুলোকে বড় বড় করে কেটে নিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে তেলের মধ্যে দিয়ে দেবো বড় করে কেটে রাখা আলু। সামান্য লবণ দিয়ে আলুগুলো একদম লাল করে ভেজে নিতে হবে। আলু তুলে নিয়ে এর মধ্যে সিদ্ধ করা ডিম দিয়ে দেবো 5টি। হলুদ লবণ দিয়ে ডিমগুলোকে একদম লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজা যাবে না। ফুলকপি ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো গরম মশলা, জিরে, তারপরে দিয়ে দেবো 1 বাটি পেঁয়াজ কুচি। সামান্য জল দিয়ে পেঁয়াজগুলোকে একটু নরম করে নিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো বড় সাইজের একটা টমেটো। ভালো করে একটু কষে নেবার পর দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। সামান্য জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে। মশলা প্রায় কষা হয়ে গেলে এখানে 1/2 চামচ পোস্ত বাটা, সাথে কয়েকটি কাজু বাদাম বেটে নিয়েছিলাম। এবার আরও ভালো করে কষে নিয়ে দিয়ে দেবো আলু দিয়ে একটু নেড়েচেড়ে আলুগুলোকে নরম করে নিয়ে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। ফুলকপিগুলোকে ভালো করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষে নিয়ে তারপরে দিয়ে দেবো গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম জলে দিতে হবে। এইবার একটু বেশি করে ঝোল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। এবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়ে তারপরে একটু নেড়েচেড়ে এর মধ্যে সবশেষে দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা আর 1 চামচ মতো ঘি। নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বা রুটির সাথে পরিবেশন করুন, খেতে দারুণ লাগে। রেসিপিটা এর আগে কখনো না ট্রাই করে থাকলে অবশ্যই একবার ট্রাই করুন। ভালো লাগলে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। আজ আসছি, আবার দেখা হবে।